স্ক্রিন সব ক্লিয়ার আছে? আওয়াজ ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, যে অঙ্কগুলো দিয়েছি এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট অ্যান্ড কীভাবে করতে হয় তোমাদের ম্যাক্সিমামই আমি জানি। আর যারা জানো না তারা কিন্তু এবারে দেখো ম্যাথটা কী দরকার জানো? ম্যাথটা দরকার হচ্ছে প্র্যাকটিস। শুধু ম্যাথ বলে না, যে কোনো জিনিস দেখবে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তুমি প্র্যাকটিস কতটা করছো তার উপরে কিন্তু তোমার ডিপেন্ড করছে। তো আমি চেষ্টা করি সবসময় তোমাদের উইদাউট এক্স ম্যাথ করানো, ওরা কীভাবে শর্টে উইথ কনসেপচুয়ালি। কিছু ম্যাথ হয় যেগুলো কি মুখস্থ করতে হয়, ঠিক আছে, বাদবাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু বলতে কোনগুলো বলো তো, যেগুলো সূত্র প্রয়োগ ছাড়া হয় না। যেমন পরিমিতির অঙ্কের ক্ষেত্রে আমাদের কী দরকার হয়? ফর্মুলা দরকার হয়, ফর্মুলা রিলেটেড থাকে সেগুলো। কিন্তু অ্যারিথমেটিকের ক্ষেত্রে বা পাটিগণিতের অঙ্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম কনসেপচুয়ালি শর্টকাট করার চেষ্টা করবে। এই নয় কোনো একটা তথাকথিত বইতে লেখা আছে শর্টকাট, সেটা মুখস্থ করে গেলাম, পরীক্ষার সময় দেখবে সেটা আর হচ্ছে না, মনে পড়ছে না, তখন কি করবে? বাট তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, স্পষ্ট থাকে, তাহলে কিন্তু তুমি সেটা জীবনে ভুলবে না। তো কনসেপ্ট মানে হচ্ছে তুমি বুঝলে, কনসেপ্ট মানে কি? তুমি বুঝলে যে এর বিষয়টা কী, তাহলে কীভাবে করা যায়, তাহলে ঘুরিয়ে পেঁচিয়ে যাই ম্যাথ দাগ না কেন সেখান থেকে তুমি অ্যান্সার করে বেরিয়ে আসতে পারবে। কিন্তু তোমার যদি মুখস্থবিদ্যা থাকে ভাই, অঙ্ক কিন্তু মুখস্থবিদ্যায় চলে না, এটা তো আর জিকে নয়। চলো এক দাগ কী বল দেখো। তাহলে এখানে দেখো এটা রয়েছে একটা ভাগ অঙ্ক, সরল অঙ্ক টাইপের। তো এখানে দেখো ভাগ রয়েছে, তাই না? যার ভাগ দেখো, আমরা যদি গুণাকারে লিখতে যাই, যার আগে ভাগ থাকে তাই কী লিখবো? 1/15 লিখে দিলাম। যার আগেই ভাগ থাকে তাই কী করতে হয়? উল্টে দিতে হয়। তো 15 নিচেতে কিছু নেই, তাহলে ধরে নেবো 1, তাহলে 1 এর 15। আবার দেখো 6-এর আগেও, 6-এর নিচেও কিছু নেই, তাহলে কী লিখবো? 1-এর 6 লিখবো। কিছু থাকলে নেই, উল্টালে কিছু থাকতো, যাই হোক এইভাবে এবার কাটাকুটি করলে কিন্তু তুমি অ্যান্সারটা ইজিলি পেয়ে যাবে ভাই। তো দেখো এখানে 3-5-15, যদি 5 আছে আর এখানে 0 আসবে, 5 দিয়ে কাটো প্রথমে, তাহলে 5 দিয়ে কাটলে কত আসছে? জাস্ট কাটাকুটি খেলা, আর কিচ্ছু না। দেখো 5-2-10 রইল বাকি 1-11, 5-2-10 রইল বাকি 1-11, সরি 18, 18 মানে 3-5-15 রইল বাকি কত? 3, 30, 5-6-30, এই এলো। এবার দেখো 3 দিয়ে কাটছে কিনা, 2-2-4 আর এদিকে 7-9, 3 দিয়ে কাটছে কি? এবার দেখো 2 দিয়ে কাটছে। এবার কত দিয়ে কাটছে? দেখো জোর সংখ্যা যেহেতু 2 দিয়ে কাটবো, তাহলে 3-2-6, আর এইদিকে রয়েছে 11-2-22, আর এদিকে কত আসছে? 18-2-18, 1118 আসছে, এই এলো। এবার দেখো 3 দিয়ে কাটছে কিনা, এবার কি আর কাটাকুটি যাচ্ছে? আচ্ছা এখানে অ্যান্সার দেখো, এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এখানে 1-1 হবে না, বুঝলে? এখানে 1-1 হবে না, তাহলে 1-1 যদি না হয় তাহলে কিন্তু অ্যান্সার অন্যরকম আসবে, মানে 1-1 মুছে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো কি বললাম? 1-1 কিন্তু এখানে হবে না, 1180 হবে ওটা। তাহলে 1180 যদি হয়, তাহলে অ্যান্সার দেবে কত আসছে? 118/9 আসছে। কত আসবে? 100, তোমরা আশা করি বুঝে গেছো। হ্যাঁ, 118/9, অপশান বি হবে অ্যান্সার। ঠিক আছে, 1-1 বেশি দেওয়া আছে। নেক্সট দেখো ভাই, 2 দেখ কী বলছে। এবার এখানে একটা সরল অঙ্ক করতে হবে, তো আমাদের ফার্স্ট কাজ কী হবে? ফার্স্ট ব্র্যাকেটের কাজটা। তাহলে 4 আর 4 যোগ করবো, করলে কত হবে? 8 হবে। 8 হবে। এবার এখানে দেখো কোনো চিহ্ন নেই, তার মানে কি আছে সেখানে? কোনো চিহ্ন না থাকা মানে কি? সেটা এর গুণ, তাই তো? তাহলে 4-8 32 হয়ে যাবে। তাহলে এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ কি করব? 4, এই যে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করছি, 4 মাইনাস, এখানে কিন্তু কিছু নেই মানে এর আছে, এর মানে গুণ, তাই 4-8 32। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে আমার? এটা ক্যালকুলেশন আসলে -28। বড় সংখ্যার আগে মাইনাস আর বিয়োগ আছে, তাহলে বিয়োগ করব, তাহলে হবে -28। ক্লিয়ার এলো? এবার -28 আছে, এইবার ব্র্যাকেটের বাইরে বেরোবো, তাহলে ব্র্যাকেটের বাইরে কি আছে? মাইনাস আছে। এখানে -28 আছে আর ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে, তাহলে -28টা কী হয়ে যাবে? +28। আর এইখানে কি আছে? 4 আছে ব্র্যাকেটের মধ্যে, তাহলে এখানে 4 অ্যাড করব, তাহলে এইবার 4 আর 28 যোগ করলে কত আসবে? +32 এলো। এবার বাইরে দেখো কি রয়েছে?
4 মাইনাস রয়েছে, তাহলে এখানে +32 আছে, আর বাইরে যখন বেরোচ্ছে মাইনাস, তাহলে কী হয়ে যাবে, প্লাসে মাইনাসে -32 হয়ে যাবে। তাহলে আবার ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে কত হচ্ছে, বড় সংখ্যার আগে মাইনাস আছে কিন্তু বিয়োগ আছে, -28 আসছে অ্যান্সার। তো কত নম্বর অপশনে আছে, অপশান সি হয়ে যাবে অ্যান্সার। অপশান সি কিন্তু তোমার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? অসুবিধা নেই তো? না। নেক্সট, এবারে দেখো এই টাইপগুলো তোমাদের খুবই প্রিয় অঙ্ক, আমি জানি, খুবই সোজা, কিছু করার দরকার নেই, ভগ্নাংশটাকে কমপ্লিট করো। মানে এখানে মিশ্র ভগ্নাংশে আছে, সেটাকে আমরা সামান্য ভগ্নাংশ করবো। তাহলে 2 অক্ষে 2 প্লাস রয়েছে মানে যোগ করে, 2 অক্ষে 2 আর 1, 2 অক্ষে 2 আর 1 কত, 3, তাহলে 3/2, 3/2 ইন্টু এখানে 3 অক্ষে 3, আচ্ছা এখানে 3 অক্ষে 3 আর এখানে 1 রয়েছে 4/3, আর করবে না, দুটো করবে জাস্ট, ডট 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 রয়েছে, এদিকে আবার কি 100 প্লাস 1, 100, 1/100, এইটুকুই করবে, এখানে দুটো করবে, প্রত্যেকটা করার দরকার হয় না, তোমাদের শিখিয়েছে যেহেতু। দেখো এবার দেখবে কোন দিক দিয়ে কাটছে, দেখো এইভাবে কাটছে, তাহলে এইভাবে কাটছে মানে কি, আর একটা জিনিস শিখিয়েছিলাম, যখন দেখবো ওপরেরটা কাটছে বা নিচে কত আছে 2, তাহলে এখানে যদি নিচে থাকে তাহলে মাস্ট বি সেটাই কি থাকবে, উপরে থাকবে। তাহলে অ্যান্সার কত আসবে, 101/2। এবার এটাকে আমি যদি ক্যালকুলেশন করি, কারণ এইভাবে কেটে যাচ্ছে, ঠিক আছে, এইভাবে কাটছে, তাহলে 101/2 যদি করি তাহলে কত হবে ভাগ, তাহলে 5/2 100 রইল বাকি 1/2, তাহলে 50 হয়ে যাবে। অ্যান্সার কোনটা, কত আসছে, অপশান বিতে আছে, দেখো 50 পূর্ণ 1/2। নেক্সট, এবার এখানে দেখো দাগ দেওয়া রয়েছে, বারের কাজ আগে, এটা কী বলে, বার বলে। বদমাস রুলে কি আছে, বদমাস রুল হচ্ছে প্রথমে জানি ব্র্যাকেট, কিন্তু তার আগেও একটা জিনিস মাথায় রাখতে হবে, কি, বারের কাজ। বার মানে যদি কারো মাথায় দাগ দেওয়া থাকে, সেই কাজটাকে আমরা প্রথমে প্রাধান্য দেব, এখানে কিন্তু সেটাই করা হচ্ছে। আচ্ছা বেশ, তাহলে এখানে দেখো বারের কাজটা আগে মানে এই কাজটা আগে করতে, বারের কাজ রয়েছে দেখো 9 - 7-এর উপরে, তাহলে 9 - 7 করলে কি আসবে ভাই, 2, 9 - 7 করে দেখবো আমরা 2 আসছে, এবার 2 আসছে, এইবার দেখো বাইরে আসবে, এবার তারপরে কী রয়েছে, 8 - 2 রয়েছে, তাহলে 8 - 2 মানে কত আসবে, 6। তাহলে এই টোটালটা ক্যালকুলেশন করে আমার আসলো কত, 6, এটা করে আমার আসলো 6 এলো কিন্তু, ঠিক আছে। এইবার বাইরে রয়েছে দেখো কোনো চিহ্ন নেই, এখানে আছে কি, নেই, তাহলে কি করবে, গুণ করবে, তাহলে গুণ করলে কত হবে, 318 আসবে, ভেরি গুড, 18। এবার রয়েছে কি 5 + 18, তাহলে 5 + 18 করলে কি আসবে, এই পর্যন্ত করলে 23 আসবে। দেখো এবার সেকেন্ড ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন আছে, তাহলে মাইনাস হলে কী হয়ে যাবে, এটা -23 হয়ে যাবে। তার আগে কি আছে দেখো, 4 আছে, তাই 4 - 23 মানে কত হয়ে যাবে, আবার এটা দিয়ে ক্যালকুলেশন করো, বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে, 23 আর 4 ডিফারেন্স করলে মানে বিয়োগ করলে কত হবে, -19 আসবে, ভেরি গুড। এরপরে দেখো এবার এইটুকু আমরা ক্লিয়ার করে দেখলাম যে -19 এলো, ভেরি গুড ভাই। তাহলে আমার এত পর্যন্ত ক্যালকুলেশন করে আমার -19 এলো, বাইরে রয়েছে আবার মাইনাস, তাহলে এখানে -19 রয়েছে আর বাইরে মাইনাস, তাহলে -19-এর সঙ্গে মাইনাস গুণ করলে কী হয়ে যাবে, সেটা 20 আছে, আর এদিকে +19 আছে, যোগ করলে কত আসছে, 39 আসে, যেটা অপশানে সিতে চকচক করছে, অপশান সি আনসার হয়ে যাচ্ছে। ক্লিয়ার তো ভাই, জীবনটা পাচ্ছ, ঠিক আছে। আমাদের যে এখন এজ চলছে না, এটা মাথায় রেখো, 18 to 30, 18 to 30, এই এজটা হচ্ছে ভাইটাল এজ জীবনের, এই এজটা তোমাকে ডিপেন্ড করছে, এই এজটার উপরে ডিপেন্ড করছে তোমার আগামী ভবিষ্যৎ কেমন হবে, ঠিক আছে। ডোন্ট ওয়েস্ট ইউর টাইমটাকে নষ্ট করো না। 18 থেকে 30 বছর তোমরা শুনে এসছো, 18 থেকে 30 বছর টাইমটা হচ্ছে ভাইটাল টাইম, নষ্ট করো না। চেষ্টা করো যে এইবার যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টে নিজেকে একটা জায়গায় পৌঁছে দেওয়া, ঠিক আছে। সার্ভিস কেন খোঁজে যান, নিজের সিকিউরিটি, আর কিছুই না। তো এটাই লাস্ট, এটাই ভেবে তৈরি হও, সময় যা করো না, নষ্ট করো না, প্র্যাকটিস করো, ম্যাথ প্র্যাকটিস করো, রিজনিং প্র্যাকটিস করো, পড়াশোনার মধ্যে থাকো। এই বয়সে পড়াশোনা করবে না, কবে করবে ভাই?
কি করবে পড়াশোনা না করলে? তোমার কি কোনো অকাত আছে যে অন্য কিছু করার? যেন আমার যেমন কোনো অকাত ছিল না অন্য কিছু করার, তো আমাকে পড়তে হতো, কারণ আমি তো কোনো হাতের কাজ অন্য কাজ জানি না, বা আমার বাবা তো বড়লোকও না। ঠিক আছে, বড়লোক হলো যাই হলো, আমার তো বসে থাকলে সেই বসে থাকলে বাবার সম্পত্তিও ধ্বংস হয়ে যাবে। তাহলে আমি ধ্বংস করার জন্য তো আসিনি, আমি তো করে পৃথিবীতে কিছু করতে এসেছি। নাহলে তো কুকুর বিড়াল ছাগল হয়ে জন্মাতে পারতাম। তো সময়টাকে নষ্ট করো না। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। এখানে দেখো রয়েছে, তো এখানে প্লাস আছে, প্লাস থাকলে কি করতে হয় মনে আছে তো? আমরা জানি যে মানটা থাকবে সেটাকে আমরা 2 ভাগে ভাগ করব, কি 3 4 12, মানে কাছাকাছি দুটো সংখ্যা, তো 3 4 কাছাকাছি সংখ্যা, 3 4 12 আসলো। এইবার এর ভিতরে যেটা বড় সেটা হবে, প্লাস থাকলে বড়টা অ্যান্সার হয়, আর মাইনাস থাকলে কি হবে, ছোটটা অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার কি করবো আমরা? 4 করবো, কারণ প্লাস আছে। ছোট থাকলে আর যদি মাইনাস হতো তাহলে আমরা ছোটোটা অ্যান্সার করতাম। চলো এবার দেখো, আমরা দেখতে পাই যে প্রত্যেকটা দুটো দুটো করে গুণ আছে, আর মাঝখানে প্লাস আছে। তাহলে আমরা গুণের কাজটা আগে করবো। তাহলে 5 9 45, সোজা আছে কিন্তু এটা, প্লাস 5 7 35, প্লাস 3 5 15, প্লাস 4 5 20। ব্যাস, এইবার তুমি 4টাকে যোগ করে দাও, যোগ করলে খুবই সোজা হয়ে যাবে। তাহলে 45 আর দেখো 45 আর 35 কত হবে? 80 হবে। 80 আর 15 কত হবে? 80 আর 15 105 হবে না? করলে হবে, এটা করো। তাহলে 80 আছে, এই পর্যন্ত 80 হলো, 80 আর 20-তে 100, আর 15 আছে 115। যোগ করে তো তোমরা সবাই পারো, কিন্তু ওই মেয়েটা যেটা যোগ করলো যে কি 80 আছে, এই 20 দেখেছো, তাহলে কত হলো? 100 হলো, আর 15 ইজিলি হয়ে গেল, ভাবা লাগলো না। এটাই হচ্ছে এটাও হবে। এবার তুমি যদি এটাকে মনে করো যদি কমন নেবে, হয়ে যাবে। দেখো এটাও ঠিক, ঠিক বলবো মোহিত রঞ্জন। দেখো প্রত্যেকের ভিতরে দেখো 5 কমন, এই দুটো দুটোকে যদি ধরি আমরা, প্রত্যেকের ভিতরে দেখো 5 কমন আছে। তাই 5 যদি কমন থাকে ইন্টু এইগুলো দেখো পড়ে থাকবে, তাই 9 7 3 আর 4, এটাই করবে পরীক্ষার সময়। যদি এখানে মানটা 5-এর জায়গায় বড় কিছু থাকতো, তখন তো তোমাকে অনেক টাইম লাগতো কি না? আর পরীক্ষায় থাকলে বড়টাই থাকবে। তখন কি করতে হয়, প্রত্যেকের ভিতরে যেটা কমন রয়েছে দেখতে পাচ্ছি, গুণ আকারে মানে কমন রয়েছে, সেটা আমি কমন নিয়ে নিলাম। ব্যাস, ভেতরেগুলো এবার যোগ করবো। 9 আর 7 কত? 16, আর 3 19, 19 আর 4 23, তাহলে এখানে আসলো 23। তাহলে 5 ইন্টু 23 মানে কত আসছে? 115। এটাই কিন্তু প্রসেস, ঠিক আছে? কারণ সেক্ষেত্রে কিন্তু 5 থাকবে না, বড় কোনো সংখ্যা থাকবে 5-এর জায়গায়। নেক্সট, আচ্ছা এই টাইপটা করিয়ে এসছি ভাই, তাহলে এখানে আমরা ইজিলি করতে পারি। আমরা দেখো 0.67কে আমরা কি ধরতে পারি? এ ধরতে পারি। আর এখানে দেখো, এখানে কিন্তু 3টে আছে, তার মানে এখানে কি ধরে নিতে হবে? এইটাই হচ্ছে দিমাগ লাগানো, 0.1 বা 0.1, তাহলে এটা হচ্ছে বি। তার মানে এই যদি করি তাহলে যদি করি তাহলে বি আসবে। কি কেন করলাম তোমরা এটা বুঝে গেছো, আগেও করিয়েছি। তাহলে এ কিউ আসছে, মাইনাস দেখো এটা যদি আমি 3 বার গুণ করি তবেই কিন্তু এটা আসে, তাই না? দেখো 3টে এক গুণ করে 3 আসবে, একই আসবে, কিন্তু পয়েন্ট কটার আগে হয়ে যাবে? 3টের আগে হয়ে যাবে। তাই এখানে দেখো 3টের আগে আছে, এইটা কিন্তু দিমাগ লাগাতে হবে, আর কিছুই না। তাহলে এ কিউ মাইনাস বি কিউ। এবার নিচেই দেখো কি রয়েছে, এটা কি? এ গুণ এ, মানে স্কোয়ার হয়ে যাচ্ছে, যে কি রয়েছে? স্কোয়ার রয়েছে, প্লাস এটা দেখো, এটা কি করতে পারি? দেখো এর সঙ্গে 0.1 গুণ করেছে, না হলে তো 0.67 ছিল, তার সঙ্গে 0.1 গুণ হয়েছে বলেই কি না হয়েছে, কি একটার আগে দশমিক এগিয়ে এসছে। তাহলে বলতে পারি এ আর বি, তাহলে এ বি স্কোয়ার প্লাস এ বি প্লাস এটা দেখো বি স্কোয়ার, মানে 0.1 আর পয়েন্টের গুণ করলে দেখবা দুটোর আগে দশমিক হয়ে যাচ্ছে। তাহলে এটা সমান সমান আমরা দেখলেই বলেছিলাম, দেখো এটা কি আছে, এটাকে যদি ক্যালকুলেশন করো কি থাকবে? এটা সমান সমান কি? এটা সমান সমান কিন্তু এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এইটার এই যে সূত্রটা আসবে কেটে যাদের পড়ে থাকে কি? এ মাইনাস বি পড়ে থাকবে। তো এই টাইপের অঙ্ক আমি দেখে বলেছিলাম যে এইখানে যদি মাইনাস থাকে তো জাস্ট বিয়োগ করে দেবে। তাহলে কত থেকে বিয়োগ করব?
এ মাইনাস বি, বি এর ভ্যালু কত ধরেছিলাম 0.1, কিন্তু এটা হচ্ছে বিষয়। তো 0.1 তো কিছু নেই, মানে 0 ধরে নিলাম পরে। তাহলে এখানে 7 আর এখানে কত আসছে 5। অ্যান্সার তাহলে কত আসছে 0.57। অপশন বি হবে কিন্তু অ্যান্সার। এর আগেও একদিন করিয়েছে এই টাইপ অনেকগুলো। নেক্সট 8 দাগের একটা দেখো অঙ্ক দিয়েছে, কি বলছে, একটি পরিবারে পিতা একটি কেকের 1/4 অংশ নিলেন। ঠিক আছে, তাহলে কেক নিয়ে আসলো 4 অংশ, তার ভিতরে পিতা নিল 1, যা অন্যান্য প্রতি সদস্যের প্রাপ্য অংশের 3 গুণের সমান। তাহলে অন্য যারা পেয়েছে তার 3 গুণের সমান বলেছে, আর মোটের কি 1/4 অংশ আবার বলেছে। তার মানে কি বুঝলে, পরিবারের মোট সদস্য সংখ্যা কত ছিল? তাহলে পরিবারের মোট সদস্য সংখ্যা কত ছিল? সিম্পল লজিক। তার মানে বলতে পারি প্রতি সদস্যের প্রাপ্য অংশের 3 গুণের সমান। ঠিক আছে, প্রতি প্রাপ্য অংশে 3 গুণের সমান পরিবারের মোট সদস্য সংখ্যা কত হবে? তাহলে অ্যান্সার কত হবে 12 তো নাকি 10 না 10? 10 না 10 10 দেখা যাক কত একা আসছে। বাবা নিয়েছে আর 3 3 9। দেখো তাহলে কি অ্যান্সার আসছে, একটা বাবা নিয়েছে আর 3 3 9 3 অংশে। চলো এবার আস, তাহলে বলছে প্রতি সদস্যের প্রাপ্য অংশ 3 গুণের সমান। তাহলে প্রতি সদস্যের প্রাপ্য অংশ তো আমরা 3 গুণের সমান বলতে, প্রতি সদস্য ধরে নিই যদি 1 গুণ করে পাই, তাহলে বাবা পাচ্ছে কত 3 পাচ্ছে, তাই তো? বাবা পাচ্ছে কত 3 পাচ্ছে, তাই 10 হচ্ছে কি করে? ওই 3 পে পড়ে রয়েছে, 3 জনের তো 3টে করে দেবে তো, তাহলে 3 তারিখে 9 আর একজন, আচ্ছা, তাহলে একজনের 3টে। তাহলে প্রতি সদস্যের প্রাপ্য অংশের 3 গুণের সমান। তাহলে প্রতি সদস্যের প্রাপ্য অংশ মানে কি বলতো? তার মানে প্রতি সদস্যের প্রাপ্য অংশ, তাহলে আমি এবার যদি ধরি এই 4 ভাগ আছে, ভালো করে বোঝে, এই 4 ভাগ আছে, তার ভিতরে এ 1 ভাগ, তাই তো 1 ভাগ পাচ্ছে। তাহলে পরিবারের মোট সদস্য সংখ্যা কত? আর এনেই তো একা 3 নিয়ে নিল, এনে কি একাই 3 নিয়ে নিল, তাহলে 1 মানেই 3, তাই তো? এবার সদস্য সংখ্যা এইদিকে কত পড়ে আছে? এখানে 9 অংশ পড়ে আছে, এখানে আছে তাহলে 3 অংশ। দেখো ক্লিয়ার করছি, দেখো 4 ভাগের ভিতরে 1 চলে গেছে, আর এই 3 ভাগ নিশ্চয়ই পরিবারের লোক পেয়েছে। তাহলে 1 মানেই যদি 3 হয়, ঠিক আছে, তাই 3 মানে কত হবে? বুঝতে পারছো কি বলতে চাইছি? 9। 9। তাহলে এখানে 9 জন ব্যক্তি নিচ্ছে, আর এখানে একজন ব্যক্তি রয়েছে নিচে। টোটাল সদস্য সংখ্যা কত হচ্ছে? অপশন বি 10 জন। যারা বুঝতে পারোনি জিজ্ঞাসা করতে পারো, যারা কি হলো বুঝতে পারলাম না তো। না বুঝতে পারলাম না, আরেকবার দাদা মোট বলেছে, মোট করে দিব। মোট 10 জন। দেখো এবার তোমাদের আমি ক্লিয়ার করার চেষ্টা করি, ঠিক আছে? দেখো বলছে 1/4 ভাগ বাবা নিল, তাহলে 1/4 ভাগ পরিবারের যে কর্তা পিতা বা বাবা নিয়েছে, তাহলে টোটাল কত ভাগ এনেছে? 4 ভাগ এনেছে, ভেরি গুড। তার ভিতরে 3 ভাগ তাহলে কারা নিল? বাকিরা নিল, ঠিক আছে। আর এই দিকে 1 ভাগ কারা নিল? বাবা নিল। ভালো করে বুঝবে, এটা হচ্ছে বাবা, বি দিয়ে রেখে রাখলাম। এইবার অন্য পার্টে চলে আসো, প্রতি সদস্যের প্রাপ্য অংশের 3 গুণের সমান। তাহলে একজন সদস্য যদি 1 অংশ নেয়, তাহলে বাবা নেবে কত অংশ? 3 অংশ। বাবা নেবে 3 অংশ, ভেরি গুড, বাবা নেবে 3 অংশ। অঙ্কে তুমি কিন্তু পেয়ে গেলে ভাই 3 অংশ, তার মানে প্রত্যেকে যদি 1 অংশ করে পাই, বাবা নিচ্ছে 3 অংশ। তো এখানে 1 মানে কত বলছে? এখানে 1 মানে কত বলছে? এখানে তো 1 মানে 3, তাহলে এখানে 3 মানে কত? 9 হবে। আর এখানে পেয়েছে কত করে? 1 অংশ করে প্রত্যেক সদস্য পেয়েছে। তাহলে এই যে 9 অংশ আছে, তাহলে 9 অংশ তো কজন পাচ্ছে? 9 জন। 9 জন পাচ্ছে। 3 অংশ 9 জন পেল। তাহলে এই 3 অংশ তো 3 অংশ, আরে বুঝতে পারছো না তোমরা। 1কে যখন আমি 3 করলাম, তাহলে 3কে কত 9 করব। তোমরা যদি এটাও বুঝতে না পারো, আরও ক্লিয়ার করে দিচ্ছি।
তাহলে 1-এর 4 অংশের ভিতরে 3 অংশ নিয়েছে এটা, আর এটা 1। এইবার অঙ্কে আবার কি বলছে দেখো, অঙ্কে বলছে প্রত্যেকে প্রতি সদস্যের প্রাপ্য অংশের 3 গুণের সমান। প্রতি সদস্য যা পেল তার 3 গুণের সমান, আমি এটাই বোঝানোর চেষ্টা করছি। তাহলে প্রতি সদস্য যদি 1 করে পাই, তাহলে বাবা পাচ্ছে কত? 3 পাচ্ছে। আর এখানে বাবা কত? এখানে বাবা কত? তাহলে 1 মানেই তো 3, সেটাই বলছি, 1 মানেই তো 3। তাহলে এখানে 3 মানে কত? 1 মানে 3 অংশ, আর এখানে 9 মানে 9 ভাগকে, মানে 9 ভাগ বলতে 9 টুকরো মনে করো কেক আছে। তাহলে এখানে এই 3 টুকরো পাচ্ছে একা পিতা, আর এই 9 টুকরো পাবে কি? কারণ এক এক টুকরো করে তো এক একজন পেয়েছে, তাহলে এখানে 9 টুকরো 9 জন পাবে। তা টোটাল কয়জন হচ্ছে? তাহলে বাবা একজন, এই একজন, তাহলে 10 জন। কিন্তু যদি বলতো টোটাল কতটুকু, তখন 10 এই 12 আসতো, কিন্তু এখানে কিন্তু তা না, এটা হবে কিন্তু কতজন চেয়েছি, তাই এটা হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। এবার দেখো এখানে কোনটি সঠিক বলেছে। তাহলে এক্সের মান কি বলছে? 3-র মাথায় পৌনঃপুনিক। তার মানে কি 3-র মাথায় পৌনঃপুনিক মানে কি ভাই? 3/9। 3/9 করার দরকার নেই আমার, 3 আসতেই থাকবে, বা 3/9 করলেও ক্ষতি নেই। ঠিক আছে, কারণ পরে আমরা যেভাবে 9 নিয়ে আসবো। দেখো সোজা করে দিচ্ছি, তাহলে এটাকে 3/9 বলবো। 3/9ও যা, আর কি 1-এর 3ও তাই। 1/3। তাহলে 1-এর 3 আসলো, ওয়াইয়ের ভ্যালুও 1-এর 3 আসলো, আর জেডের ভ্যালুটা কি আছে? এখানে পাওয়ার রয়েছে এটা। তাহলে পাওয়ার যদি 1/3 থাকে, তাহলে 1/3 মানে পাওয়ার মানে কি? √কিউব। তার মানে রুট কিউব রয়েছে। কি রয়েছে? রুট কিউব। তোমাদের শিখিয়েছি হাফ মানে কি হয়, তোমাদের শিখিয়েছি হাফ মানে রুট হয়। 1/3 থাকলে পাওয়ারে রুট কিউব হবে, আর 4 থাকলে ওই হবে যেটা ভাবছো। তাহলে এখানে কত আছে? 1/3 আসবে, তাহলে এটা 1/3। তাহলে আলটিমেটলি কী পেলাম? এক্সের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু, জেডের ভ্যালু সমান পেলাম। অপশান ডি অ্যান্সার। নেক্সট। ভাই বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে। এবার এই টাইপের অঙ্ক খুবই সোজা। আমি তোমাদের বলেছিলাম মনে আছে, এরকম যদি থাকে তাহলে প্রথমে যেটুকু আছে ওসব কিছু দেখার দরকার নেই, জাস্ট কী হবে মনে আছে তো? যে কটা 99 আর এখানে 3খানা 9 আছে, মানে 3খানা 0। এটা ক্লিয়ার আছে? কোথায় কী আছে দেখার দরকার নেই বলেছিলাম, মনে আছে? তার মানে কি শিখলে, যদি সামনে কোনো কিছু থাকে এরকম, ঠিক আছে, তাহলে জাস্ট এইটুকু খেয়াল রাখবে যে আমরা যেটা করি এই প্রসেসটুকু করি, তারপরে যে বিয়োগ করি সেই বিয়োগের পোর্শনটা করা লাগবে না। এখানে যে কটা 9 থাকবে 9 দিয়ে দেবে, এখানে যে কটা 9 থাকবে তার ধরুন 0 দিয়ে দেবে, দিয়ে দিলাম। এবার দেখো অনেক সোজা হয়ে গেল। তাহলে এখানে 2/3 আছে, ওকে 2/3, ঠিক আছে। ভাগ এর, কিন্তু এর কাজটা আগে করবো। 7 × 14 15/2 এর আছে, এটা এত এই আছে, তাই আছে তো? তাহলে এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি। দেখো তোমাদের আমি একটা জিনিস শিখিয়েছিলাম হয়তো, যে 2-এর 3 আছে তো। আচ্ছা, এবার এইখানে এর মানে কি বলতো? পুরোপুরি উল্টাবে, যেটা এর মানে এই পুরোটা উল্টায়। তাহলে একে আমি গুণা করে যদি লিখি 2/15 ইন্টু কত আসবে? ও এত কিছু করার দরকার নেই তো, 9/4। এত কিছু করার কোনো প্রয়োজন নেই। এর অ্যান্সার কত ছিল? অপশন বি ছিল তো? হ্যাঁ হ্যাঁ, অপশন বি। হ্যাঁ, অত কিছু করার দরকার নেই। যখন এই লেজুড়ে টেজুড়ে থাকবে, এই থাকুক বা এই থাকুক, কিচ্ছু করার দরকার নেই। গুণ ভাগ আগে যাই থাকুক না কেন, মাথায় রাখবে দাদা শিখিয়ে দিল, এইখানে যটা 9 থাকবে দিয়ে দেবে, আর এখানে যতগুলো 9 থাকবে তার দরুন 0 দিবে, ওটাই অ্যান্সার। তুমি কাটাকুটি করে দেখবে, ভাগ গুণ কাটাকুটি করার পরে ওটাই অ্যান্সার আসবে। বুঝতে পেরেছো? এটা কিন্তু একটু মাথায় রাখবে। নেক্সট। 11 থেকে বলছে সরলতম মানটা বের করতে হবে।
তাহলে এখানে সরলতম মানটা বের করা যায়। তাহলে আগে এর ক্যালকুলেশনটা করো। ক্যালকুলেশন করলে কত আসছে? 5/8 তাহলে 5/8। তাহলে এখানে 5/8 রয়েছে, 1 প্লাস 1/5/8 রয়েছে। তাহলে এর পরেরটা কত হয়ে যাবে? এটা উল্টে যাবে 1 প্লাস 8/5 তাহলে 1 প্লাস 8/5 আসবে। তাহলে 1 প্লাস 8/5 এটা মানে 1 প্লাস 8/5 যদি করা হয় তাহলে কত আসছে ক্যালকুলেশন করে? 13/5 13/5 আসছে। তাহলে এই পোর্শনটুকু করলাম, করে 13/5 এলো। তারপরে আবার 1 প্লাস 1 রয়েছে মানে উল্টে যাবে, কত হবে তাহলে? 1 প্লাস 5/13 5/13 ক্যালকুলেশন করলে 18/13। ওকে, 18/13। ওকে, ঠিক আছে, 18/13 করলে তারপরে 6 - 6 into 13/18 18 করে গুণ করতে 6 - 6 ইন্টু 13/18 করলে কত আসছে? উল্টে যাবে আবার 13/18 করলে। তাহলে আলটিমেটলি আসে 6 - 6 ইন্টু এদিকে আসছে 13/18, তাই তো? তাহলে গুণের কাজটা আগে করব। তাহলে গুণের কাজ যদি আগে করি কত আসছে? কাটলে 318 এরা কেটে যাবে, কিন্তু গুণের কাজটা আগে যেহেতু 318। তাহলে দেখো কি আসছে, এবার ডাইরেক্টলি করে দাও। যে এখানে 6 রয়েছে, এই 3 6 18 মাইনাস 13 করলে কত আসবে? 5/3 এই 5/3 আসবে। তো 5/3 মানে কত? অপশন এ, 1/2/3। 1/2/3 অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। তোমরা সিঁড়ি ভাই অঙ্ক করেছো, কিন্তু এই টাইপগুলো খুব সুন্দর অঙ্ক। এটা যদি বুঝতে পারো প্রত্যেকটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার এখানে দেখো কি রয়েছে, সরল অঙ্ক আছে, দেখ করো। 6 6 36 আর 5 কত হবে? 41 5 প্রথমটা 41/6 ইন্টু তারপরে 3 5 15 1 16/3 প্লাস তারপরে দেখো 17 51 3 17 51 আর 2 53/3 ইন্টু 4 2 8 1 9/2 এই রয়েছে। যতটুকু কাটাকুটি যায় কেটে কুটে ছোটো করে নেবো আমরা। তো এখানে 3 3 9 হয়ে যাচ্ছে, কাটলাম। আর এখানে কাটাকুটি আর কিছু যাচ্ছে? 2 দিয়ে 6 আর 16 আর 16 8 যাচ্ছে। হ্যাঁ, আর কাটবে, আবার কাটবে, এই যে কাটবে 4 এলো। এই পর্যন্ত। ওটা তো প্লাস আছে দাদা, তাহলে এটা কিন্তু কাটবে না, একদম তাই। এটা কিন্তু প্লাসে আছে, এটা আলাদা পার্ট একটা। তাহলে আলটিমেটলি কি আসলো? এই পাশে পার্টটুকু কি আসলো? 8 কে 8 আর 4 8 32, 328/3 এলো। প্লাস এই সাইডে কত আসলো? এই দুটো কিন্তু কাটেনি। আচ্ছা 9 আছে, সরি, এটা কিন্তু কাটা না। এখানে আছে 3 গুণ 3, তবে 9 আছে। হ্যাঁ, আর এখানে দেখো প্লাস আছে কি এখানে, ওপরে কত আছে? 3 3 9 3 5 15 159 আর নিচে আছে 2। এবার এটাকে এলসিএম করলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। তাহলে এলসিএম করো। এলসিএম করলে কত আসছে? 6 আসছে। কত আসছে? 9 আর 2 এর এলসিএম 18 হয়, তাহলে 18 আসছে। তো 18 যদি হয় তাহলে এবার এর সঙ্গে 9 গুণ করে দাও, এর সঙ্গে 2 গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? 656 প্লাস 1431। একটু ক্যালকুলেটিভ দিয়ে দিচ্ছি। তাহলে আসছে কত? যোগ করলে কত আসছে? 2087 2087/18। এবার এটাকে ভাগ করলে কত আসছে? কত সামথিং আসছে সেটা দেখো। 115 তাহলে 115 বার যাচ্ছে, কিন্তু অপশানে দেখো নেই। তাহলে অ্যান্সার কোনটা আসবে? অপশান ডি আসবে, কোনোটিই নয়। 115 সামথিং আসছে, কিন্তু অপশানে তো নেই, তাহলে কোনোটি নয় করবো। জাস্ট ক্যালকুলেশনের খেলা, আর কিছুই নাই অঙ্কটা। তো এটাও দরকার, ক্যালকুলেশনটাও দ্রুত করার দরকার আছে, আর এটাই তোমাকে প্র্যাকটিস করলে হয়। আচ্ছা, এখানে দেখো বুঝতে পারছি, একটু আগে শিখে আসলাম। তাহলে এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি হয়ে গেল? স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার হয়ে গেল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রথমটা যদি ফেলি কি হয়? আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
আর নিচেই কি আছে, এটা মানে তো এ ধরেছে, তাহলে এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বি কেটে গেল, তাহলে পড়ে রইল কি এ প্লাস বি। এ প্লাস বি মানে কি, এটা হচ্ছে এ, এটা ধরেছিলাম বি, তাহলে এ প্লাস বি মানটা বের করলেই আনসার চলে আসবে। তাহলে 2.79 প্লাস ওইটা যোগ করলে কত আসছে, যোগ করো 3 আসছে। 3 আসছে। 2.79 আর এদিকে 0.21 যোগ করলে আসছে 3, কত আসছে 3 আসছে। অপশন বিটাকে আমরা অ্যান্সার নেব। নেক্সট দেখবো এবার, তারপরেও একটা সরল টাইপের অঙ্ক, কাটাকুটি করতে হবে একটু, এই আর কি, আর কিছুই। তো দেখো এখানে 14.5 রয়েছে, 7 পূর্ণ 1/4, মানে কি লিখতে পারি আমরা, 4 7 28, 29/4 লিখব। তারপরে গুণ রয়েছে 3 4 12 আর 2 14/3 লিখব, 14/3 লিখলাম। প্লাস এদিকে রয়েছে কি 6 7 42 আর 5 কত হবে, 47/6 ইন্টু 3 2 6 1 7/2। ওকে, এবার আমরা এখান থেকে কি করতে পারি, একটাই কাটছে এখানে, 2 দিয়ে কাটবে, 2 বার যাবে, আর এটা 7 হয়ে গেল, এই 2 কাটবে আর কাটছে না। আর এদিকে তো কাটছেই না বাবা, জাস্ট গুণ করে মরতে হবে আর কিছুই না। তাহলে ক্যালকুলেশন করে কোনটা এসছে অ্যান্সার করে নেবে, ক্যালকুলেশন করে নেবে, 7 গুণ 29 কত হয়, তাহলে অ্যান্সার করবে, দেখবে অপশন বি আসবে। কিছুই না ভাই, কাটাকুটি করবে, তারপরে এলসিএম করবে, হয়ে যাবে অ্যান্সার। আগে একটা করালাম যেভাবে, ঠিক সিমিলারলি একইভাবে করবে, জাস্ট তোমাদের ক্যালকুলেশন করবে, অপশন বি অ্যান্সার চলে আসবে। তারপরে দেখো 2/5 প্লাস 3/8 ইন্টু এত ভাগ এত। তাহলে এখানে দেখবো আগে যার আগে ভাগ আছে তাকে গুণ আকারে করে নেওয়ার চেষ্টা করবে সবসময়। তাহলে এখানে 2/5 আছে, প্লাস এখানে 3/8 আছে, ইন্টু আছে, এটা রেখে দাও 68/17। আর যার আগে ভাগ আছে তাকে যদি গুণাকারে করতে যায় তাহলে উল্টে যাবে, শিখে আসলাম। এই 34/85 করে দেব। 17 2 কত হয় ভাই, 34 হয়, ভেরি গুড। 68 আছে, 4 17 68, 5 17 85। আবার দেখো গুণ আছে সম্পর্কে, এখানে গুণ আছে মানে মিডিল দালি কাটাকুটি যাবে এটা দিয়ে, তাহলে এই 2 আর এখানে 4 কাটলে কত হবে, 4 হবে। এখানে এই 4 আর এই 4 কেটে গেল, তাহলে আলটিমেটলি ওপরে কি পড়ে রইল, এদিকে আছে 2/5 আর ওদিকে 3/5। দেখো এখানে ওপরে কিছু নেই, 3 পড়ে আছে, আর এখানে নিচে কিছু নেই, 5 পড়ে আছে। তাই দুটোরই দেখো হর সেম, হর যখন সেম থাকে তাহলে তো কোনো ব্যাপার না, ওপরে দুটো যা যোগ করে দাও, 3 আর 2 5, তাহলে 5/5 মানে কত, 5কে 5 ভাগ করলে অ্যান্সার 1 হবে। 1 হবে, অপশান এ হবে অ্যান্সার। শূন্য না কিন্তু, অপশানে কিন্তু শূন্যও থাকবে, তাড়াহুড়োতে যেন 5 5 কেটে দিয়ে শূন্য বসিয়ে দিও না, শূন্য 5-এর থেকে 5 বিয়োগ করলে হয়, ভাগ করলে হয় না, ভাগ করলে 1 হয়। আচ্ছা, এই টাইপে করে আসলাম, আগেরটা ছিল মানে প্লাস, এবার মাইনাস আছে, তাহলে কি এখানে 3 অক্ষে 3 1 মাইনাস, তাহলে কত হবে 2/3। ওকে, ইন্টু দুটো করবো, 4 অক্ষে 4, 4-এর থেকে 1 মাইনাস করলে 3/4। ওকে, ডট 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 আসছে, এখানে কি আছে লাস্টেরটা, 25 অক্ষে 25, তার থেকে 1 বাদ দিলে 24/25। এবার দেখো এইভাবে কাটছে, কেনভাবে কাটছে, এইভাবে, তাহলে এইভাবে কিন্তু কাটছে এইবার, তার মানে প্রথমটার উপরে আছে মানে মাস্ট বি লাস্টেরটা নিচে থাকবে, তাহলে হবে কি 2/25 হবে অ্যান্সার। 2/25 কত নম্বর অপশনে দেখতে পাচ্ছি আমরা, অপশন বি দেখতে পাচ্ছি। ক্লিয়ার তো? নেক্সট, এখানে দেখো 17 দাগ কি বলছে, একটা ক্যালকুলেশন দিয়েছে, এর সরলতম মান কত হবে, তো এটা সরলতম মান কত হবে, এটা সরলতম, এটা পারোনি, কত এসেছিল সব, দাদা এটা করে দিন। আচ্ছা 1-এর 2 আর 1-এর 4 কত এসছে, এটা করো, 1-এর 2 আর 1-এর 4 করলেই তো আনসার বেরিয়ে আসবে। 1-এর 2 প্লাস 1-এর 4 করো, এখান 1-এর 2 আর 1-এর 4, এখান দেখো 1-এর 2 আর 1-এর 4 কেন বলছে, এখান থেকে তুমি বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে, এখান থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবে, তবে দেখবে হয়ে যাবে, তার জন্য আমি বলছি।
হলো কি? এটা 1 2 1 4 করলে 3/4 হবে। একটু ওয়েট। তিন বাই চার এলো, ভেরি গুড। এবারে দেখো এখানে ইনফিনিটি চিহ্ন দেওয়া রয়েছে। কী চিহ্ন দেওয়া আছে? ইনফিনিটি চিহ্ন। তাহলে তোমাদের আমি ক্যালকুলেশন একটুখানি বুঝিয়ে দিই। এটা অ্যান্সার অপশান বি ছিল, তাই তো? হ্যাঁ। অপশান বি কেন ছিল দেখে নাও। এবার এখানে এই চিহ্নটা মানে কি, যে যত পর্যন্ত আমি ধরতে পারি। চলো চলো এবার এখানে দেখো 1 2 1 4 আর 1 8 করলে কত আসছে? কত আসছে? 7/8 7/8 7/8 আসছে। তাহলে 1 তার সঙ্গে আবার 1 16 যোগ করলে কত আসছে? দেখো তোমাদের ক্লিয়ার করে দিই। 15/16 ঠিক আছে, যাই হোক, তোমাদের আমি একটু ক্লিয়ার করে রেখে দিচ্ছি। যখনই দেখবে, বেশি কিছু বুঝে রাখার দরকার নেই, কারণ এটা দেখো এখানে দেখো 2 আছে, তারপরে কত আসছে? ডবল আসছে। তারপরে আবার কত আসছে? ডবল আসছে। তারপরে কত আসছে? ডবল আসছে। তারপরে দেখো ডবল আসছে। তারপরে দেখো ডবল আসছে। যখন এমন টাইপের থাকবে, ঠিক আছে, ভালো করে বুঝবে, যখন এমন টাইপের ম্যাথ থাকবে যে একটার হরের থেকে আর একটা ডবল হচ্ছে, আর ওপরে দেখবে প্রত্যেকটা ভগ্নাংশে কী রয়েছে? লব সেম থাকবে, প্রত্যেকটা সেম থাকবে। এক থাকতে হবে এরকম কথা না, কিন্তু প্রত্যেকটা লব সেম থাকবে। আর প্রত্যেকটা হর যদি দ্বিগুণ করে বাড়তে থাকে, সেক্ষেত্রে আর এখানে ইনফিনিটি চিহ্ন অবশ্যই থাকতে হবে, তবে গিয়েই কিন্তু এক আনসার আসবে। কারণ তুমি এটা করতে 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 যাবে, এক আনসার চলে আসবে। বুঝতে পেরেছো? তো এটা কিন্তু একটা, যে দাদা তুমি যদি বলো দাদা এক কী করে এলো, তাহলে কিন্তু এখানে করতে করতে যেতে হবে, করতে করতে তোমাকে যেতে হবে। তুমি এখানে যদি মনে করো যে দাদা আমি এখানে 64 পর্যন্ত করে দেখি, তাহলে 64 পর্যন্ত করলে দেখো প্রত্যেকের এলসিএম কত আসবে? 64 আসবে। তাহলে 2 মানে কত হয়ে যাবে? সেটা 32 হয়ে যাবে। ওকে, 4 মানে এখানে কত হয়ে গেল? 16 এসে গেল। তারপরটা কত আছে? 8 মানে 8 হবে। 16 মানে 4 হবে। 32 মানে 2 হবে। আর এটা মানে 64 মানে 1 হবে। ওকে, তো এটা ক্যালকুলেশন করলে কত আসছে? কত আসছে? 63/64। 63/64, তাই তো? এর সরলতম মানটা কত হবে? 63/64। এক হিসাবে অ্যাকচুয়াল দেখো, অ্যাকচুয়ালি লাস্টের যে দেখো, এটা 1 কেন করলো বলো তো? 1 এই জন্যই করলো, লাস্টের যে ডিজিটটা কত আছে সেটা তো আমরা জানি না। জানি কি? না, জানি না। এবার এখানে দেখো তুমি যোগ করো, এইভাবে যদি হতে থাকে, যোগ করলে যেটাই আসবে তার থেকে 1 কম হবে। যেটাই আসবে তার থেকে 1 কম হবে কোনটা? লবটা। আর হরটা 1 বেশি হবে, তুমি যাই করো না কেন। তাহলে সেক্ষেত্রে এই মানটাকে, এই যে মানটা 1 ধরেছে, সেটাও কিন্তু অ্যাপ্রক্স মান ধরেছে। কী মান ধরেছে? অ্যাপ্রক্স মান। এই জন্যই তোমাদের প্রথমে বললাম যে এটা করলে কিন্তু 1 আসবে। এই জন্যই যে এখানে ডবল থাকবে যখন, তখন তুমি 1 করে দেবে। বুঝতে পেরেছো কী বলতে চাইছি? তোমার মানটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি 1 আসবে না, কিন্তু এটা যখন তুমি ভাগ করবে 1-এর আশেপাশেই তো আসবে, তাই তো? 0.9 সামথিং আসবে। তো এই জন্যই 1টাকেই ধরা হচ্ছে। জাস্ট এইটুকু মাথায় রাখো, কিছু কিছু জিনিস মনে রাখতে হয়, তো এটাও এই টাইপেরই মনে রেখো। এবার এটা যদি না থাকতো, এই যে ইনফিনিটিটা যদি না থাকতো তাহলে আমরা অ্যান্সার ডাইরেক্টলি 63/64 করতাম। কিন্তু এই চিহ্নটা আছে মানে পরে আরও হতে পারে। তাহলে এরকম যদি হতেই থাকে কত হবে আমি তো জানি না, কিন্তু এইটুকু বুঝি লাস্ট পর্যন্ত যখন করব তখন অ্যাপ্রক্সিমেট আমাদের কী আসবে? 1 আসবে। আর এই অঙ্কের থেকে কিন্তু তোমরা আর একটা জিনিস শিখতে পারলে। কী শিখতে পারলে? যখন হরগুলো ডবল হচ্ছে আর লব যদি 1 থাকে, তাহলে অ্যান্সার কত হবে যোগের ক্ষেত্রে? এই লাস্টটা দেখবা, লাস্টেরটা দেখবা, জাস্ট 1 কম হবে, আর কিছুই না। এটা আশা করি শিখে গেলে। নেক্সট, তারপরটা দেখো, এই সরলতম মান, এটা তোমরা পারবে, এটা তোমাকে ভাঙতে হবে। তো এই অঙ্কে একটু খেয়ালও রাখতে হয়।
এবারে এই পাশাপাশি ভাঙতে হবে, তাহলে 1কে যখন করবে কি আসবে দেখো, 7 8 56, পাশাপাশি সংখ্যাতে ভাঙো, প্লাস এখানে 72 করলে কি আসবে 8 9 72। তো এরকম ডট 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 করতে করতে গেলে এরকম চলে আসবে, আর করার দরকার নেই। আর লাস্টটা করবো আমরা, তাহলে 156 এর কাছাকাছি কোন সংখ্যা ভাঙে 12 12 × 13। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কিছু করার দরকার নেই, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে কিছু করার দরকার হয় না। কি করতে হয়, প্রথমটা মাইনাস শেষটা করলে আনসার চলে আসবে। তুমি জাস্ট খেয়াল রাখবে কি যে এইখানে ডিফারেন্সটা কত আছে। এখানে ডিফারেন্সটা যদি 1 থাকে কোনো কিছু দেখার দরকার নেই, আর যদি 2 থাকে নিচেই মানে ভগ্নাংশে হরের সঙ্গে 2 গুণ করে দেবে, জাস্ট আর কিচ্ছু না। তো এখানে 1 - 7, তাহলে 1/7 মাইনাস 1 × 13 ক্যালকুলেশন করলে যেটা অ্যান্সার হবে সেটা অ্যান্সার। তাহলে এটার দেখো এলসিএম কত আসবে, এলসিএম কত আসছে, এলসিএম 91 আসছে। তাহলে এখানে 13 কে 13 আর এখানে 7 কে 7, তাহলে 13 থেকে 7 বাদ দিলে কত হবে 6/91 হয়ে যাবে অ্যান্সার, অপশান বি। এইটুকু, আর কিছু না, কিন্তু আর কিছু ভাবারও দরকার নেই। এবার এটা কেন হয় যদি বলো তাহলে ক্লিয়ার করে দিতে পারি। তুমি মনে করো কেন হয় তাহলে আবার দেখাও, তাহলে কিন্তু টাইম লাগবে। কীরকম টাইম লাগবে, এটাকে কি লিখবো 1/7 মাইনাস 1/8, তারপরটা ভাঙছিলাম কত প্লাস ছিল, প্লাস 1 × 8 9 72 মাইনাস 1 × 9। কেন করলাম, কারণ তুমি এইটুকু ক্যালকুলেশন করে দেখো এটা আসছে কিনা, এটা ক্যালকুলেশন করে দেখো আসছে কিনা। 8 আর 9 এলসিএম কত 72, আর এদিকে 9 কে 9 মাইনাস 8 দেখো সমান সমান 1 × 72 আসছে কিনা। 1 × 72টাকে আমরা এইভাবে লিখি, আর এর জন্যই কী করা হয়, তাহলে এটাই দেখো এই মাইনাস 1 × 8 প্লাস 1 × 8 কেটে যাবে, তাহলে প্রথমটা থেকে যাচ্ছে আর একদম লাস্টটা থেকে যাবে। এই জন্যই কী করা হয়, প্রথমটা মাইনাস লাস্টটা করলেই কিন্তু অ্যান্সার চলে আসে, আমার বাদ বাকি দেখার দরকার নেই ওই জন্য। আচ্ছা 19 দাগ দেখো, এটা করো তোমরা পারবে। এটা ক্যালকুলেশন আগে সামান্য ভগ্নাংশ কমপ্লিট করো, এটা করলে কত আসছে, তাহলে সামান্য ভগ্নাংশ মানে কত আছে 1, এটা আছে 3 দুগুণে 6 আর 1 7/2 আছে এখানে, ওকে। ভাগ চিহ্ন রয়েছে, সেকেন্ড ব্র্যাকেট আছে, 3/2 আছে, ওকে। প্লাস সামান্য ভগ্নাংশ করছি আমরা, তাই 2 1 কে 2 1 3/2 আছে এখানে, ইন্টু 3 দুগুণে 6 আর 1 6 আর 2 8/3 এই আছে। তো ব্র্যাকেটের কাজটা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে দাও, 3 3 করে দাও, এখানে 4 এলো, কত এলো ব্র্যাকেটের ভিতরে 4 এলো। তাহলে এখানে 4 দিতে হবে 3/2 প্লাস 4, এখানে ভেবে নেবে 3/2 প্লাস 4, তার মানে কি 4 দিয়ে 8 আর 3 11/2, বুঝো তো এটা নাকি? এই যে 3/2 থাকলো আর এদিকে প্লাস 4 থাকলো, তার মানে কি 4 2 8 আর 3 এই আগে থাকা বোঝা পরে থাকা একই বিষয়, 3/2 প্লাস 4 যা 4 প্লাস 3/2 তার মানে একই বিষয়, তাই 4 পূর্ণ 3/2 তাই যদি করি কী করি, তাহলে 4 2 8 আর 3 11 11/2, তাহলে এতটুকু ক্যালকুলেশন করলে আমাদের আসছে 11/2, ওকে। আচ্ছা এটা 11/2 এলো, এবার এখানে আছে এইটা, তাহলে 7/2 ভাগ চিহ্ন আছে 11/2 এর আগে, তো এটাকে উল্টিয়ে দিলে কি করব, ভাগ গুণ আকার হয়ে গেল, তো 2 দিয়ে কেটে যাবে, 2 দিয়ে কেটে হলে 7/11, তাহলে আলটিমেটলি লাস্টলি কী পড়ে আছে 1 - 7/11, তো মাইনাস হয়েছে মানে বিয়োগ হবে, তাহলে কত হবে 11 কে 11 7 বাদ দিলে কত হবে 4 হবে, তাহলে 4/11 অ্যান্সার আসবে, ব্যাস 4/11 অপশান এ অ্যান্সার। এইভাবেই করতে করতে যেতে হবে, জানি সোজা, কিন্তু এইসব অঙ্কে দেখবে তোমার টাইমটাকে নষ্ট করে ফেলে। তো এটাকে কীভাবে তাড়াতাড়ি করা যায় সেটা শেখানোর চেষ্টা করি। জিজ্ঞাচিহ্নের স্থানে লুপ্ত সংখ্যাটি নির্ণয় করো, তাহলে জিজ্ঞাচিহ্নের স্থানে লুপ্ত সংখ্যা, তো জিজ্ঞাচিহ্নের স্থানে এক্স ধরে নেবে, কী ধরে নেবে এক্স ধরে নেবে, তাহলে এখানে দেখো এক্স ধরে নাও, এবার গুণ করতে হবে, টাইম সাপেক্ষ আর কিছুই না, এটাকে গুণ করতে হবে আগে, এটা গুণ করলে কত আসছে, গুণ করলে অ্যান্সার চলে আসবে 216.445, পয়েন্ট কিন্তু 4টের আগে আসবে, ওখানে 0 0 হয়ে যাচ্ছে নাকি দুটো, 216.4544 গুণ করে কিন্তু এটা আসবে, এটাই হচ্ছে এই গুণটাই হচ্ছে মেন, এই গুণটাই মেন। দেখো এখানে 3টের আগে দশমিক, এখানে 2টোর আগে দশমিক, তার জন্য 4টার আগে বললাম। তাহলে এই মানটা যোগ করে দাও, যোগ করলে কত আসছে
301.6014। 301.6014। হ্যাঁ বেশ, এটা এলো। এইবার এই মানটা দেখো এখানে কি প্লাস আকারে আছে, তাহলে এটা এই দেখো টোটাল প্লাস পেয়ে গেলাম, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাহলে জিজ্ঞাসা চিহ্ন বা মাইনাস করবো। তাহলে এইটা এই পাশে আছে, এই পাশে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে এইখানকার থেকে এইটা মাইনাস করলে অ্যান্সার। তাহলে মাইনাস করলে কত এসছে 802.293। এবার এখানে দেখো 4টায় পর্যন্ত আছে দশমিক পরে, তো এখানে একটা শূন্য ধরে নাও বিয়োগ সুবিধা, সেখান থেকে 301.6014 বাদ দাও, বাদ দিলে কত আসবে 500.6914। এই 500 পয়েন্ট সামথিং আসছে, এই 500 পয়েন্ট সামথিং, যেটাকে অ্যাপ্রক্সলি আনসার নিয়েছে অপশন ডি। 500 নেবো, অ্যাপ্রক্স আনসার নিয়েছে ওরা। ঠিক আছে, তো পরীক্ষার সময় তোমাদের এরকম পয়েন্টেও যদি এমন টাইপ থাকে তো পয়েন্টটাই দেবে, কারণ এটা তো সোজা একদম যোগ বিয়োগের অঙ্ক। তো যোগ বিয়োগের অঙ্ক ছোটোবেলাকার যোগ বিয়োগ দেবে না, জাস্ট তোমাকে টাইমটাকে নষ্ট করার জন্য দেবে, আর কিছুই না। চলো এর সমষ্টি 3, 7, 11, 15, তাহলে এটা কি আছে 3 আছে, তারপরে কি 7, তারপরে আবার কি 11, তো এটাই মৌলিক সংখ্যার যোগফল। তাহলে এখানে মৌলিক সংখ্যার তো আমরা কোনো কিছু করতে পারবো না, পারবো কি মৌলিক সংখ্যা না বিজোড় সংখ্যাটা এইভাবে আসছে না, কী হবে মৌলিক সংখ্যা নয় কিন্তু একটা সোজা আছে, কী হবে দেখো 3-এর পরে 7, 4 যোগ হয়েছে, 7-এর পরে 11, 4 যোগ, তাহলে 4 করে যোগ হয়ে আসছে। যখন ডিফারেন্স সেম থাকবে, আবার বলছি যখন ডিফারেন্স ভাই সেম থাকবে তখন কিচ্ছু করার দরকার নেই, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা বাই 2 করলে আসবে কি গড় মান। এবার কতগুলো এন এর ভ্যালুটা বের করতে, কতগুলো সংখ্যা এমন আসছে, তাহলে খুবই সোজা, তোমাকে আমি শিখিয়েছি। দেখো 4 অক্ষে 4, ভালো করে বুঝবে, 4 অক্ষে 4 মানে তার 1 মাইনাস করলে এটা আসছে, তাহলে 424 96, তার 1 মানে 24টা আছে, কটা আছে 24টা আছে, বুঝতে পারলে কি করলাম, ব্যাস। তাহলে এখানে 24টা আছে, তাহলে গুণ 24 করে দাও, তাহলে গুণ যদি 24 করি, 2 দিয়ে কাটলে 12, তাহলে 95 আর 3 কত হলো 98। 98 গুণ 12 করবো, 98 গুণ যদি 12 করি তাহলে কি দেখো 8 বারং 96 এর হাতে রইলো 9, 9 বারং 108, 108 আর 9 কত হবে অ্যান্সার 1176 অপশনে। কে বুঝতে পারোনি ভাই? দাদা 24টা বুঝতে পারলাম না। 24টা কেন ধরলাম বলো তো, 24টা কি সংখ্যা আছে, এটা কি আমরা জানি, দেখো যখন ডিফারেন্স সেম থাকবে তখন গড় বের করার ফর্মুলা আমরা জানি কি, যে বড় সংখ্যা প্লাস ছোট সংখ্যা বাই 2, তাহলে বড় সংখ্যা প্লাস ছোট সংখ্যা যখন ডিফারেন্স সেম, প্রত্যেক ডিফারেন্স 4 করে আছে, বাই 2 করলে আমরা গড় মান পাবো। গড় মান কত হচ্ছে 98/2, কাটাকুটি করলে কত আসছে, কত আসছে, বাহ কথা নেই 49 এলো, তো 49 এলো, যেটা আমরা বের করিনি কারণ ওখানে আমার কাটাকুটি সুবিধা হচ্ছিল তার জন্য। এইবার এখানে যতগুলো, এবার এটা গড় মান হলো, তাহলে গড় মানের সঙ্গে যতগুলো সংখ্যা আছে গুণ করলে কী পাবো মোট মান পাবো, সমষ্টি পাবো, আর সেটাই তো এখানে চেয়েছে। এবার এখানে কতগুলো সংখ্যা আছে কি করে বুঝবো, সিম্পল একটা লজিক বুঝো, এদের ডিফারেন্স কত আছে ভাই 4 করে ডিফারেন্স আছে, তাহলে 4 করে ডিফারেন্স আমি দেখছি এখানে দেখো 11, তাহলে 3, 7 আর 11 পর্যন্ত যখন ধরছি তাহলে কতগুলো সংখ্যা আছে 11 পর্যন্ত যখন এসছে 3টে, তাহলে 95 পর্যন্ত কটা কি করে বুঝবো, একটুকুনি দিমাগ খাটাও। তাহলে 11 পর্যন্ত আমি 3টাকে ধরেছিলাম কেন বলো তো, দেখো 4 অক্ষে 4, তাহলে কত মাইনাস আসছে 1 মাইনাস থাকছে, তবে প্রথম সংখ্যাটা আসলো। এখানে 11 পর্যন্ত আসছে যখন, তখন কত দিয়ে ভাগ করছি, দেখো 3 4 12, কাছাকাছি গেছে 3 4 12, তার মানে 3টে আসছে, 4-এর সঙ্গে 3 গুণ করছি 11-র পরের সংখ্যা 12 আসছে, তার মানে কত গুণ করলাম 3, মানে 3টে সংখ্যা আসছে, তো এখানে 3টে সংখ্যা। সিমিলারলি এখানে 95 আছে, তারপরে কত 96, তাকে ভাগ করলেই বুঝে যাব যে কতগুলো সংখ্যা আছে, 4 দিয়ে কত আসছে, তাহলে 24টা আছে, বুঝে যাবো 3, 7, 11, 15, তারপর আবার 4 যোগ করলে কত আসবে 19, 23, এরকম প্রত্যেক এই সংখ্যাগুলো দেখবে টোটাল কত আসবে 24টা। একটু দিমাগ তো খাটাতেই হয়, একটু দিমাগ তো খাটাতে হয়, বোঝা গেল? না বুঝতে পারলে কি বললে বলো।
আর একটা জিনিস শিখে রাখো যে তাহলে আমাকে কীভাবে সংখ্যা বের করতে হয় মাথায় রাখবে। এন প্লাস বলছি বড় সংখ্যা, মাথায় রেখো, এটাও ক্লিয়ার হয়ে যাবে আশা করি। বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, মাইনাস ছোট সংখ্যা করলে কত আসছে? বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, আর ভাগ করতে হবে সাধারণ অন্তরটা দিয়ে। হ্যাঁ, তাহলে করলে কত আসছে? মানে প্লাস 1 করলেই হয়ে যাবে। প্লাস 1 করলে হয়ে যায়, ঠিক। তাহলে বড় সংখ্যা থেকে আমি 3 বাদ দেবো, কত হবে তাহলে এটা মায় রাখবে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা, সিধে হলো তোমাদের হিসাবে। হ্যাঁ, ছোট সংখ্যা বাই সাধারণ অন্তর, বাই যেদের সাধারণ অন্তর মানে কি, এই যে ডিফারেন্স +1, এটা হচ্ছে কি সংখ্যা বের করার সূত্র। এবার সূত্র করতে গেলে তো টাইমটা লেগে গেল, কিন্তু আমি যেটা বোঝানোর চেষ্টা করেছিলাম বুঝলে একবারে ক্লিয়ার হয়ে যাবে, ওটাই বিষয়, আর কিছু না। তো এটা করলে কত আসছে দেখো, 95 থেকে যদি বাদ দিই কত, 92 সম্ভবত, তাই না? তাই 4 ভাগ করলে কত আসে? 23। 23 + 1 মানে কত হবে? 24টা হবে। এটা সূত্র, ও যেটা হলো সূত্র যে বড় সংখ্যা মাইনাস ছোট সংখ্যা বাই 2 প্লাস এই 2 না বাই সাধারণ অন্তর +1। তারপর দেখো বলছে বাই দাগ 2, 4, 6, 8, 10 শ্রেণীটির প্রথম 15টি পদের সমষ্টি কত? 2, 4, 6, তাহলে বাড়ছে কত করে? প্রথম 15টি বলেছে, তাহলে 15টি মানে কত পর্যন্ত আসবে? 30 পর্যন্ত আসবে, 30 পর্যন্ত আসবে, স্বাভাবিক জিনিস। 2, 4, 6, তাই না? কটা আসবে? 15টি পদ মানে কি ডবল আসবে না? 15টি পদ 1, 2, 3, 4, 15 পর্যন্ত যখন হচ্ছে তখন কটা আসবে? 7টা আসবে। এবার 30 পর্যন্ত গেলে তবেই তো আমরা 15টা আসবে, তাই না? বোঝো তো এটা নাকি? তাই 30 পর্যন্তই আসবে। তাহলে 2 প্রথম সংখ্যাটা 2, তারপরে 4, 4, 6, 8, লাস্ট হচ্ছে 30। তাহলে এর সমষ্টি কত? তো এটা তো আরও সিম্পল করে দিয়েছে। তো আমরা কি জানি, বড় সংখ্যা প্লাস ছোট সংখ্যা বাই 2 করলে গড় আসবে, তার সঙ্গে যদি আমি যতগুলো সংখ্যা গুণ করলেই মোট মান আসবে। তাহলে এখানে 32/2 মানে ডাইরেক্ট লিখতে পারি কি, 32কে 2 ভাগ করলে 16 × 15। তাহলে 16 × 15 করলে কত অ্যান্সার আসবে? 240। আর একটাও তোমরা শিখেছো, মনে আছে? আর একটাও শিখেছো জোড় সংখ্যা। এখানে দেখো প্রত্যেকটা জোড় সংখ্যা। এই জোড় সংখ্যা ফরম্যাট আমরা জানি, যতগুলো সংখ্যা থাকবে +1 করলে কি হয়? গড় মান হয়। +1 করলে যতগুলো সংখ্যা থাকবে যদি জোড় থাকে, +1 করলে কি হয়? ওদের গড় মান হয় ভাই। তাই তো নাকি? না ভুলে গেছো? হ্যাঁ এটা গড় মান। তাহলে 16 যদি গড় হয় আর সংখ্যা আছে 15, গুণ করলে কত আসছে? 240 আসছে। নেক্সট, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তো প্রথম 50 মানে 1 থেকে 50। তো এক্ষেত্রেও একই রকমভাবে করব। তাহলে গড় মান কত হবে? বড় সংখ্যা প্লাস ছোট সংখ্যা বাই 2 ইন্টু যতগুলো সংখ্যা আছে, এটা গড় পেলাম, তার সঙ্গে যতগুলো সংখ্যা আছে 50টা বলেছে, গুণ করলে আমরা অ্যান্সার পাবো সমষ্টি। 2 দিয়ে কাটলে কত হবে? 25। তাহলে এখানে 51 × 25 করলে আমার অ্যান্সার চলে আসছে। তাহলে 25কে 25 পাল, হাতে রইল 2, 5, 25, 125 আর 2 কত হবে? 127। তাহলে অ্যান্সার 1275। একই টাইপের অঙ্ক, ভারিয়াস টাইপভাবে দিয়েছে। নেক্সট, যদি এত সমান 2 হয় তবে এক্সের ভ্যালুটা চেয়েছে, কিছুই না। এবার দেখো আমরা এক্সটাকেই রেখে দেবো জাস্ট এক পাশে। তাহলে 1/xটাকে এ পাশে রেখে দিলাম, আর বাদ বাকি সব উপরে দিয়ে দেবো। তাহলে এপারে 2 - 1/7 হয়ে যাবে, এপাশে প্লাস ছিল মানে -1/3 হয়ে যাবে। ক্যালকুলেশন করে অ্যান্সার বেরিয়ে আসবে। ক্যালকুলেশন করলে কত আসছে? 1/x সমান কত আসছে? এলসিএম কত আসছে? 7, 3 এর এলসিএম কত? 21। তাহলে দেখো 21 আসছে। 21 যদি আছে, এখানে এর নিচে কিছু নেই, তার মানে কি? গুণ করে দাও 21টাকে। যেটা যদি না থাকে তার কী করতে? গুণ করে দাও। 21 দিকে নিয়ে 42 করবে, মাইনাস এখানে 7 আছে মানে 6 সাথে বেলে ওপরে 1 এর সঙ্গে গুণ করলে 3 সাথে 21 মানে 3 ওকে 3। আর এই দিকে রয়েছে -3 আছে মানে 3 সাথে 21, ওপরে 1 আর 7 ওকে 7। ক্যালকুলেশন করো 1/x সমান কত আসে তাহলে? 32/21 কত আসছে? উপরে আসছে দেখো -7 আর -3 যোগ করে দাও, করলে 7 আর 3 কত হবে? 11 না 10? 10 আসবে। তাহলে -42 - 10 মানে কত হবে? 32/21 আসবে।
আচ্ছা 32/21। এবার তার মানে কি, এটা উল্টে 1/x আসে মানে জাস্ট উল্টে, তাহলে x সমান কি হবে, জাস্ট উল্টে যাবে। 1/x আসে, এক্সটাকে যদি উল্টায়, ঠিক আছে, এক্সটাকে আমি 1/x x/1 করে দিলাম, তো এটাও তো উল্টে যাবে, তাহলে 21/32 হয়ে যাবে। বুঝতে পারলে? তাহলে এই অনলাইন তাহলে 21/32 আনসার হয়ে যাচ্ছে। কত আসছে আনসার? 21/32, অপশন নাম্বার সি। নেক্সট। আচ্ছা এটা তো খুব সোজা। দেখো একটু আগেই বলছিলাম যে কমন পার্ট যখন থাকবে সেম, প্রত্যেকের সঙ্গে দেখো কমন পার্ট রয়েছে কত, দেখো এটা সোজা আছে, তাহলে 3টে 9 প্রত্যেকের কমন আছে। কি 3টে 9 প্রত্যেকের কমন, তাই 3টে 9 নিয়ে নাও। আর রয়েছে কি দেখো, ইনটু কি রয়েছে ভাই দেখো নাও, 4বার কমন রয়েছে, 4। তাহলে কত থাকছে, কবার কমন নিয়েছো? একটা দিন, এটা যতগুলো পূর্ণ থাকবে নিয়ে নাও, ইনটু কটা, 4টা, 4, ঠিক আছে, প্লাস কি করবে এবার ভগ্নাংশ যেগুলো আছে করো, প্রত্যেকে দেখো হর সেম 5 আছে, ওপরেগুলো যোগ করে দিই, 4 আর 3 7 আর 2 কত আসছে, 10 আসছে, যোগ করলে 10, তো 10/5, তাহলে এখানে কাটলে কত হবে 2, তাহলে 4 গুণ করো, 4 9 36 6, হাতে রইল আমার 3। 3, চলো 4 নং সূত্র 596, না না 596 কেন আসবে, না 3996, 3996 তাহলে 3996 আসবে গুণ করলে, তারপরে +2 আছে, তাহলে এটা করলে কত আসছে, অপশন বি আসছে 3998 অ্যান্সার। তো এই ছিল তোমাদের অঙ্ক, আশা করি ভালো লেগেছে, তোমাদের জন্য খাটছি, আর তোমরা যদি না খাটো তো সেখানে তো আমার ফল্ট নেই, আমি চেষ্টা করছি যে কি তোমাদের বেস্টটা দেওয়ার, যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়, সমস্ত টপিকগুলো খুঁটিয়ে খুঁটিয়ে বুঝতে পারো। আমার সবথেকে অবাক লাগে তোমরা অনেকে বিভাজ্যতার নিয়মই জানো না, তাহলে তোমাদের উচিত কি যে এই অঙ্কগুলো দাদা বোঝালো, অনেকে বলতে সাহস পাও না, তাহলে আমি না বুঝতে পারি রেগুলারটা একটু দেখে নেবো, দেখবো আর নিজে একটু ভাববো যে দাদা এটা এইভাবে করালো, তাহলে আমি কি